R1 G&EG নিয়ন্ত্রক মিরপুর আমলা উপবিভাগ OSM ডিভিশনের অধীনে BWDB কুষ্টিয়া। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর ওয়াব দ্য সুইচ গেট। মিরপুর ওয়াব দ্য সুইচ গেটের যে দৃশ্য আছে, এখানকার দৃশ্যগুলো আপনাদের মাঝে একে একে তুলে ধরবো। আপনারা সকলেই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকবেন। তাহলে দেখতে থাকুন আজকের মিরপুর ওয়াব দ্য সুইচ গেটের ভিডিও। স্থানটির নাম মিরপুর, জেলা কুষ্টিয়া এবং বিভাগ খুলনা, দেশ বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আমাদের এই মিরপুর ওয়াব দ্য 5 কপাট সুইচ গেট এবং অপর পাশে 2 কপাট। আমি এখানকার সম্পূর্ণ চিত্রটি আপনাদের মাঝে একে একে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মিরপুর যেই সুইচ গেট, 5 কপাট সুইচ গেট, এখন আমি তারই সম্মুখে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি। পরবর্তীতে আমি 2 কপাটের কাছে যাব, আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কপাট কিন্তু এখন উঠানো নাই, নিচ দিয়ে অল্প অল্প করে পানি বের হচ্ছে, সেই কারণেই কিন্তু ওখানে পানি পাক খাচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন যে উপরে যেই লোহার বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে কিন্তু মেশিন আছে। এই মেশিনের সাহায্যে কিন্তু কপাটগুলো উঠানো হয়। এই জায়গাটি আসলে খুবই সুন্দর একটি জায়গা, নিরিবিলি একটি জায়গা। এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে বেড়াতে। এই জায়গাটির স্থানটি দেখতে আসে, খুবই ভালো লাগার একটি জায়গা। যেহেতু চারিদিকে পানি আর পানি, আর পরিবেশগুলো খুবই সুন্দর, রাস্তাঘাট পরিবেশ খুবই সুন্দর। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এখন যেই জায়গাটি দেখাচ্ছি, এটা হচ্ছে মিরপুর বাজার থেকে এই 5 কপাটের এখানে আসা যায় খুবই সহজে। এবং অপর পাশে আছে মিরপুর হাইওয়ে, সড়ক থেকে সরাসরি এখানে আসা যায়। আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই পথ দিয়ে আসা যায়। প্রিয় বন্ধুরা, সামনে যে পথটি দেখতে পাচ্ছেন, এই দিক দিয়েও কিন্তু আসা যায়। এটা হচ্ছে মূল গেট। এই মূল গেট দিয়ে প্রবেশ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সাইকেল কিন্তু যাচ্ছে। 2 কপাট ওই পাশে, যেহেতু 2 কপাট ওই পাশে যাচ্ছে, ছোট একটি ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে কিন্তু পার হচ্ছে। এখানে আসলে আপনারা বিভিন্ন প্রকার খাবার পাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে পেঁয়াজি বড়া, চপ ইত্যাদি এগুলো এখানে রান্না করে থাকে। এগুলো খুবই কম দামে সস্তায় বিক্রয় করে, যাতে করে পর্যটকরা যদি এখানে আসেন, সেই পর্যটকগুলা কিন্তু এখান থেকে এই কম মূল্যের খাবারগুলো গ্রহণ করতে পারেন। এই খাবারগুলো খুবই সুস্বাদু এবং পরিবেশ খুবই সুন্দর। বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 2 কপাট। এটা হচ্ছে 2 কপাট। আমি সামনের দিকে একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে গরই। এক সময় ছিল এটাই হচ্ছে আসল গাং, এই দিক দিয়ে কিন্তু পানি যেত। প্রিয় বন্ধুরা, আপনারা দেখুন যে এখানে যেই কপাট 2টা আছে, এই 2টা কপাট কিন্তু এক সময় ব্যবহার করা হতো, এখন এগুলো অকেজো হয়ে পড়ে আছে। সুপ্রিয় বন্ধুরা, আমি একটু দূর থেকে আপনাদেরকে দৃশ্যটি একটু ভালো করে দেখাচ্ছি। দেখুন যে এখানে কিছু হাঁস গোসল করছে, পানি কম থাকায় খুবই স্বাচ্ছন্দ্যে গোসল করছে কিছু হাঁস। প্রিয় বন্ধুরা, জায়গাটি আসলেই একদমই কিন্তু অসাধারণ জায়গা, একদম নিরিবিলি জায়গা।
একটি ছাগল ঘাস খাচ্ছে, কি সুন্দর করে দেখুন। এখানে আসলে আপনাদের মন ভরে যাবে এই জায়গাটি দেখে। ঈদ, মেলা বা কোনো উৎসব হলে এখানে পর্যটকরা এসে ঘুরে বেড়ায়। প্রচুর ভিড় হয়, এখানে প্রচুর ভিড় হয়। এখানে তিন পাশে তিনটি গ্রাম, এক পাশে মিরপুর, এক পাশে কুড়িপোল এবং অপর পাশে সুলতানপুর। এখানকার মানুষগুলো খুবই নম্র ভদ্র, তারা মানুষের সঙ্গে খুবই ভালো আচার আচরণ করে। সকলেই এখানকার ভালো মানুষ। আপনি একবার আসলে আপনার মন ভরে যাবে। কারোর সঙ্গে যদি কথা বলেন খুবই আপনারও ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আজকে মিরপুর ওয়াবদা 5 কপাট এবং 2 কপাট সুইচ গেটের ভিডিও। এই নদীটি পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত। এই সাইড দিয়ে কিন্তু পানি আসে, আর এই যে এই সাইড দিয়ে কিন্তু সেই গরুর ভিতরে পানি যায়। এই যে এখানে 2 কপাট, এই 2 কপাট তুললে কিন্তু গরুর মধ্যে পানি যাবে। এখানে 2টা সেলুনের ঘর আছে, চাইলে আপনারা এখানে ফ্রেশ হতে পারেন এই সেলুন 2টাই এসে। এটা হচ্ছে 5 কপাটের পিছন সাইড। এই কপাট তুললে এই সাইড দিয়ে কিন্তু পানি বের হয় বিপরীত পাশ দিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই খাঁচার মধ্যে সেলুনের ঘর, দেখতে পাচ্ছেন যে দাড়ি মোছ কামাচ্ছে। ওই পাশে আছে ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা এবং গোরস্থান। এই সাইড দিয়ে কিন্তু পদ্মা নদী থেকে পানি আসে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।